বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি বানাবো এই যে ক্যাপসিকাম, মটরশুঁটি, আলু আর সব থেকে প্রিয় জিনিস ডিম, যেটা সবার ঘরেই থাকে। এই ডিম দিয়ে একটা রেসিপি। আমার এখানে দেখুন, আমি এখানে ছোট করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, একটা তেজপাতা, আর গরম মশলার মধ্যে শুধু আমি দালচিনি ইউজ করব। আর রয়েছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজের ওপরের দিকের এইগুলো আমি আলাদা করে খুলে রেখেছি। এখানে একটু অল্প মটরশুঁটি, ক্যাপসিকাম, 3টে ডিম, আলুটা দেখুন আমি অর্ধেক করে একটা সিটি মেরে নিয়েছি, তাড়াতাড়ি হবে বলে করে 4 টুকরো করে নিয়েছি। আর টমেটো, আদা রসুন বাটা, আর গুঁড়ো মশলা তো হলদি, জিরে। আমি প্রথমেই ডিমগুলো একটু এরকম করে কাট লাগিয়ে নেবো, নালে ডিমগুলো তেলে দিলে ফাটবে। এইভাবে আমি কাট লাগিয়ে নিলাম। অল্প হলুদ মাখিয়ে নেবো, তাহলে ডিমের কালারটা সুন্দর আসবে। হলুদ আর একটু কাশ্মীরি মির্চি দিলাম, অল্প জাস্ট। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হোক, নালে ডিমগুলো আটকে যাবে। কড়াইটা ভালো করে গরম হোক, ততক্ষণ আমি ডিমটাতে এইভাবে হলুদ আর একটু কাশ্মীরি মির্চি আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলাটা রেডি করে নেব। অলরেডি ডিমে আমি হলুদ দিয়ে নিয়েছি, আলু ভাজার সময় তো হলুদ দিয়ে নেবো, তাই আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম, বেশি হলুদ লাগবে না। আর কাশ্মীরি মির্চি, এটাও আমি 1/2 চামচ দিলাম। আমি সব রান্নাতেই ধনের গুঁড়ো দিতে ভালোবাসি, আমি ধনের গুঁড়ো দিয়ে বেশি রান্না করি, তাই আমি 1 চামচ দিলাম ধনের গুঁড়ো। আর আধা চামচ এই যে জিরের গুঁড়ো দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এই যে একটা আমি অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম, তাহলে মশলাটাও ভালো করে গুলে যাবে। বাস, এবার আমি দেখুন তেল পুরো গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এটি ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিই। এরপরে আমি একটা একটা করে একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আর লবণ দিচ্ছি না, অল্প হলুদ দিয়ে দেবো। রেডি, অল্প আমি হলুদ দিয়ে দিলাম। বেশি ভাজবো না আলুটা, ফুল স্টিমে 1-2 মিনিট, কারণ সিদ্ধ করা আছে তো বেশি ভাজতে লাগবে না। আমার মশলার মধ্যেও আবার একটু কষিয়ে নেবো, তাই বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হালকা ভাজা হলে আমি তুলে নেবো। এপিট ওপিট একটু ভাজা হলে। দেখুন আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার আমি তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। 1-2 মিনিট একটু জাস্ট কাঁচা ভাবটা চলে গেলে আমি ক্যাপসিকামগুলোকে আবার নামিয়ে নেব। দিয়ে দিয়েছি, দেখছেন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো এমনি তেলে দিলে তাড়াতাড়ি, ক্যাপসিকাম তেলে দিলেই তাড়াতাড়ি মজে যায়, তাই বেশিক্ষণ লাগবে না। দেখুন কি সুন্দর ভাজা
ভাজা হয়ে গেল। বেশি ভাজবো না, কারণ মশলার মধ্যে আবার কষাবো তো, তাই বেশি ভাজবো না। এবার আমি ক্যাপসিকামগুলো উঠিয়ে নেবো, স্টিমটা কম করে দিলাম, সব তুলে নেবো। এই যে এবার আমি রান্নাটা করবো। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই করছি। তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিই। পেঁয়াজগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর আমি সব মশলাগুলো দেবো। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এই সময় মটরগুলো দিয়ে দেবো। মটর আমি 1 মুঠো দিলাম, বেশি দেবো না, 1 মুঠোই হয়ে যাবে। বাস 1-2 মিনিট একটু, কারণ মটরটা তো কাঁচা ছিল, কাঁচা মটর, তাই পেঁয়াজের সঙ্গে একটু দিয়ে দিলে ভালো হয়। এরপর আমি এক এক করে সব গুঁড়ো মশলা, এখানে আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুলে রেখেছিলাম, এইটা দিলাম। 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দেবো, 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। একটু কাঁচা ভাবটা কেটে যাক, তারপর আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। এইরকম রান্না রাত্রেবেলা ডিনারে খুব ভালো লাগে। অনেক সময় হয় আমাদের মাছ খেতে খেতে ভালো লাগে না একভাবে, তখন মনে হয় ডিমের কারিও ডেলি ডেলি খেলে ভালো লাগে না। একটু সব কিছুই ঘরে থাকে, একটু আলাদা টাইপের কিছু হলে খুব। দেখুন কী সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। আমি এখানে টমেটো ব্যবহার করব, কেউ চাইলে এই সময় দই ফেটিয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে টমেটো দিলাম, এখানে একটা বড় টমেটো দিয়েছি। একটু অল্প জল দিয়ে দিলাম, সব কিছুতেই অল্প অল্প লবণ দেওয়া। আর এটা বেশি ঝোল করব না, তাই আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। যারা ঝোল খাবেন, যারা ঝোল বানাবেন, ঝোল খেতে পছন্দ করেন, তারা তাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন, যার স্বাদ অনুযায়ী। এখানে টমেটোর কাঁচা ভাবটা কেটে যাবে। এবার আমি দেখুন সব দিয়ে দেবো একসাথে। ডিমগুলোকেও দিয়ে দিলাম, ডিম, আলু, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এই সময়তেই মেন যেটা বাকি, পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলোকে আমি এইভাবে খুলে রেখেছিলাম, পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। ভালো মানে অসম্ভব ভালো লাগে, একটা মানে স্পাইসি রেসিপি এটা একটা স্পাইসি রেসিপি। এটা জিরা রাইসের সঙ্গে খুব ভালো লাগে। অল্প জিরে দিয়ে ভাতটাকে ফ্রাই করে জিরা রাইসের সঙ্গে খুব ভালো লাগে। বাস, আমি মশলাটা পুরো ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে দেবো। দেখুন এরকম ছোটো বাটির মাপে, কারণ আলু টালু সব আমার সেদ্ধ করা। 1 বাটি জল দিয়ে দিলাম, 1 বাটি জল দেবো, কারণ সব সিদ্ধ করাই আছে। এবার আমি এটাকে 2-4 মিনিটের জন্য ঢেকে দেবো। এই ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, দেখুন সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে যারা ঝোল খেতে পছন্দ করেন ঝোল করবেন, না হলে এরকম ড্রাই খেলেও ভালো লাগে, কষা কষা। আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দেখছেন অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে একটু একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। সুন্দর একদম রাতের ডিনারের জন্য খুব সুন্দর রেসিপি। ধনেপাতা দিয়ে দিলাম। সবাইকার যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, অনেক অনেক ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আগে যেন আমি আরও অনেক রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের কাছে।
পুরো রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।